নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করছি। আর প্রথমে বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাতে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা আমি এখানে রিফাইন্ড অয়েল ময়ান দিয়ে দেবো ভালো করে। খুব ভালো করে মেখে নেব তেলটা ময়দার সাথে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ভালো করে আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। তো দেখুন আমার ডোটা ঠিক এইরকম হয়েছে, এরকমভাবে মাখতে হবে, খুব পাতলা খুব শক্ত হলেও হবে না। তো চাপা দিয়ে আমি রেখে দেবো যতক্ষণ আমি এদিকে পুরটা বানিয়ে নেব। তারপর বন্ধুরা এদিকে আমার একটা কড়াই বসানো ছিল, কিন্তু কড়াইটা খুব গরম হয়নি। দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি, সরিষার তেলে আমি রান্নাটা করব। আর এদিকে ফোড়নে জিরে দিয়েছি। তো এই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। তারপরে বন্ধুরা জিরেটা একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি রসুন কুচোনো, আদা কুচোনো আর পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা একটু বেশি করে নিতে হবে। আর পেঁয়াজটা আমি যেমন ডিম ভাজার পেঁয়াজ কুচোনো হয় ঠিক সেই রকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। রসুন আর আদাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ কুচোনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোনো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কোনো মতেই বাড়ালে হবে না বন্ধুরা, একদম লো ফ্লেমে করে রাখতে হবে, তা না হলে কিন্তু পেঁয়াজটা তলা থেকে ধরে যাবে, ভালোভাবে হবে না রেসিপিটা। তারপর বন্ধুরা আমি এখানে একটু মশলা দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালো করে মেশানো হয়ে গেছে বন্ধুরা দেখুন। তারপরে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেবো, যেমন লবণ পরিমাণ মতো, একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এখানে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন ছোট ছোট করে কুচিয়ে। তারপর বন্ধুরা খুব ভালো করে মিক্স করে নেব। তো দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু 2 চামচ বেসন নিয়েছি। তো সেই বেসনটা ভালো করে দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া করতে হবে, মিশিয়ে নিতে হবে। একদম অল্প আঁচে বন্ধুরা দেখুন এগুলো খুব ভালো করে মেশাতে হবে, যেহেতু বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য একদম অল্প আঁচে মেশাতে হবে। তারপর খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে কিন্তু খেতে খুব ভালো হয়, তো সেই জন্য একটু চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন। চাট মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা ময়দাটা তো অনেকক্ষণ মাখা ছিল, তো এবারে ভালো করে আমি একটু ঠেসে ঠেসে মেখে নেব। তো দেখুন বন্ধুরা এবার আমি লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু যেমন আমরা লুচি খাই তার থেকে একটু বড় সাইজের করতে হবে। তো লেচিগুলোকে ভালো করে কেটে পাকিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন। তো এবার আমি কিভাবে এতে পুর ভরবো, কিভাবে বেলবো সেটাই আমি আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা ধারটা ভালো করে আমি একটু দুটো হাতের সাহায্যে দেখুন বন্ধুরা পাতলা পাতলা করে নিচ্ছি, কিন্তু মাঝখানটা একটু মোটা রাখতে হবে, মাঝখানটা কিন্তু পাতলা করলে হবে না কোনো মতেই। তারপরে বন্ধুরা আমি এখানে 1 চামচ পুরটা দিয়ে দিচ্ছি, যে পেঁয়াজের পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি।
তো দিয়ে ভালো করে আমি মুখটা দেখুন বন্ধুরা বন্ধ করে দেব। এইভাবে বন্ধ করতে হবে, চেপে চেপে যাতে না খুলে যায়। তো দেখুন বন্ধুরা একটা রেডি করা হয়ে গেল, পুর ভরা। এবার আমি বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে দেব, দিয়ে বেলবো। তো দেখুন বন্ধুরা আমি বেলে নিচ্ছি, কিন্তু ভালো করে সমানভাবে কিন্তু চাপটা দিতে হবে। দেখুন বন্ধুরা এরকম উল্টে পাল্টে ভালো করে বেলে নিতে হবে। কত সুন্দর বেলা হচ্ছে বন্ধুরা, দেখুন কোথাও দিয়ে ফেটে বেরিয়ে যায়নি। দেখুন তো একটা বেলা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। তো এইভাবে আমি সবগুলো বেলে নেব। তো বন্ধুরা বেলা হয়ে গেছে। তারপর আমি একদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হতে। তো তারপর আমি অল্প করে একটু তেল দিয়ে দিচ্ছি, কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি ভালো করে। তারপর আমি যে পরোটাগুলো বেলেছিলাম বন্ধুরা দেখুন আমি দিয়ে দেব। তো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে, এবার আমি একটা উল্টে দেবো, দিয়ে আর একটা পরোটা কিন্তু এর উপর আমি দিয়ে দেব। তো ভালো করে উল্টে পাল্টে বন্ধুরা আমি সেঁকে নেবো আগে দু পিঠ। তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, এবার তেল দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলছে, দেখি বুঝতে পারছেন কত সুন্দর ফুলেছে বন্ধুরা দেখুন। তো এইভাবে উল্টে পাল্টে ভালো করে আমি দু পিঠ দুটো ভালো করে ভেজে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়, আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব কিন্তু টেস্টি হয়। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করে দেবেন। তো দেখুন ভাজা হয়ে গেছে দুটো, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।